নমস্কার বন্ধুরা, আজ আমাদের কেরালার শেষ দিন। আজ আমরা যাব কোভালাম থেকে কন্যাকুমারী এবং যাওয়ার পথে ওভার হয়ে আমরা কন্যাকুমারী ঢুকবো এবং কন্যাকুমারী আমরা দেখব হলো বিবেকানন্দ হ্রদ, গান্ধী মেমোরিয়াল এবং কিছু চার্চ। চলুন দেখতে থাকুন। পারলাম না। এটাই লাইট হাউস। কোভালাম থেকে 20 কিলোমিটার দূরেই আপনার পড়বে পুভার। এই পুভারেই আপনাকে রেজিস্ট্রেশন করার পর আপনি তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করতে পারেন। এই হলো পুভার, এখান থেকেই বোট ছাড়ে। হ্যাঁ, এখানে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাবে, সুন্দর লাগবে। লাইক এ বিউটিফুল প্লেস। This পুভার is beautiful place. এই ভিতর দিয়ে জঙ্গল দিয়ে নিয়ে যাবে। এ হলো পুভার, পুরো জঙ্গলের ভিতর থেকে চলে গেছে। আমরা কন্যাকুমারী ঢুকে গেছি। এবার আমরা ঘণ্টাখানিকের মধ্যেই ঢুকে যাব আমরা বিবেকানন্দ হ্রদ। এরপরেই আমরা বিবেকানন্দ হ্রদ দেখে আমরা ট্রেন ধরবো বিবেক এক্সপ্রেস। চলুন দেখতে থাকি কন্যাকুমারী বিবেকানন্দ হ্রদ। কন্যাকুমারী নামলাম, এই কন্যাকুমারীর মোড়। এখান থেকে আমরা টিকিট করবো বিবেকানন্দ হ্রদ যাওয়ার জন্য। দেখা যাক কোন দিকে যাবো। বিশ্বাস করা যাবে না, খুব সুন্দর লাগছে। এত সুন্দর জায়গার কোথাও খুঁজে পাওয়া যাবে না। চলুন ভারতবর্ষটার শেষ সীমানা পর্যন্ত হেঁটে আসি, খুব ভালো লাগবে। চলুন আমার সঙ্গে চলুন। আর জল কালার নীল, পুরো একদম পুরো নীল জল, মানে অপরূপ সৌন্দর্য। হাওয়া যাচ্ছে না, কি সুন্দর, প্রচণ্ড হাওয়া, খুব সুন্দর। চলুন দেখতে। অপোজিটে আমার পিছনেই রয়েছে বিবেকানন্দ হ্রদ, আমি দেখাতে পারছি। আর একটা এই পাশে রয়েছে চার্চ। চলুন শেষ বিন্দুটা স্পর্শ করে যাই।
আসুন দেখতে থাকি। শেষ পর্যন্ত আমি ভারতবর্ষের শেষ সীমানায় আসতে পারলাম, খুব সুন্দর লাগছে। এই হলো একদিকে প্রশান্ত মহাসাগর আর একদিকে ভারত মহাসাগর, এখানেই ভারতবর্ষের শেষ। আপনাদের গুগল ম্যাপটা আমি দেখাচ্ছি আমি কোথায় দাঁড়িয়ে আছি। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দেখুন সুন্দর জায়গা। চার্চ দেখতে এসেছি, এই কন্যাকুমারীর পাশেই চার্চটা আছে, খুব সুন্দর। ফটোতে জানি না কতটা ভালো আসছে, কিন্তু অপূর্ব সুন্দর। দেখা যাক ঢোকা যায় নাকি। বিবেকানন্দ রকের জন্য যাচ্ছি, প্রচণ্ড ভিড়, লাইন একদম মারামারি, যার জন্য আমরা স্পেশাল টিকিট করেছি 300 টাকা করে স্পেশাল টিকিট, 300 টাকা স্পেশাল টিকিট। ঠিক আছে, এবার স্পেশাল টিকিটের লাইন এটা। এবার দেখি কোথায় নিয়ে যায়। এই বড় বড় জাহাজগুলো রয়েছে। এই যে আমরা বোটে উঠবো, এই বোটে করে নিয়ে যাওয়া হয়। আমরা এখন কন্যাকুমারী যাচ্ছি। ভিডিও আগে সকাল থেকে লোক ভরা, আর কত মিথ্যা কথা বললো, লড়াই করলো, তবে লাইন দিলে আজ গলায় দিবে না। 300 টাকা করে স্পেশাল টিকিট কাটা হয়েছে এবং পরে আবার রকে ঢোকার জন্য 30 টাকা করে আলাদা আমরা টিকিট কেটেছি। চলুন দেখি। খুব সুন্দর বিবেকানন্দ রক, দেখতেই পাচ্ছেন। আমার ওয়াইফ আর মেয়ে নীল সমুদ্রের মাঝে বিবেকানন্দ রক দর্শন করলো। আমাদের একটা সময় হয়েছিল যে টিকিটই দিচ্ছিল না, কোনো মন্ত্রী এসছে, তার জন্য খুব সুন্দর জায়গা। এই দর্শন না করলে বোঝা যাবে না। আমরা সবাই এসছি এই বিবেকানন্দ রক। আমি খুব ভালো লাগছে আমার, মানে খুব সুন্দর জায়গা। দর্শন না করলে হয়তো বোঝাই যেত না। অবশ্যই আসবেন। স্পেশাল টিকিট 300 টাকা করে, এবং নর্মাল টিকিট যদি একটু লাইনে দাঁড়াতে পারেন কষ্ট করে তাহলে 75 টাকা করে। আমরা 300 টাকার টিকিট কেটেছি কারণ আমাদের হাতে সময়টা খুব কম ছিল। অনেক কম সময়ের জন্য আমাদের বিবেক এক্সপ্রেস ধরতে হবে, তার জন্য আমাদের অনেকটা কম সময়ের জন্য আমরা একটু স্পেশাল টিকিট কেটে, তাও লাইন ছিল, প্রচুর লাইন ছিল, যেহেতু অকেশন পারপাস তাই প্রচুর লাইন ছিল, চেষ্টা করেছি আসার। এই হলো বিবেকানন্দ রক, সামনে গান্ধী মেমোরিয়াল। চলুন দেখি, সব দেখাচ্ছি। নীল সমুদ্রের মাঝে
চলছে। আমরা দেখতে পাবো, দেখুন নীল সমুদ্র, সমুদ্রের মাঝে অপরূপ সুন্দর। এপাশে গান্ধী মেমোরিয়াল রয়েছে, আর এটা হলো বিবেকানন্দ। সামনে থেকে এটাকে দেখতে পেলাম, এটাই অনেক খুব সুন্দর লাগছে। নিজেকে গর্ববোধ করবো ভবিষ্যতে যে আমরা দেখতে পেয়েছি। সমুদ্রের মধ্যে অপরূপ দৃশ্য এটা, মানে সেজে উঠেছে, পুরো কন্যাকুমারীকে সাজিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছেন নীল সমুদ্র, অপরূপ সৌন্দর্য। আমরা এখন গান্ধী মেমোরিয়ালের দিকে যাচ্ছি, চলুন দেখে আসি গান্ধী মেমোরিয়ালটা। এ হলো বিবেকানন্দ রক। এলো গান্ধী মেমোরিয়াল, চারিদিকের সমুদ্র। আমি শুনেছি এখানে স্বামীজি এখানে ধ্যান করতেন। এই পাথরটার উপরে বসে স্বামীজি ধ্যান করেছিলেন, এখন তাকে সুন্দর রূপ দেওয়া। চলুন দেখতে থাকি দৃশ্যগুলো। ভাষা শেষ, সব শেষ। গান্ধী মেমোরিয়ালে ওয়ার্কারদের কাজ চলার জন্য ব্রিজটা বন্ধ আছে, যাওয়া যেতে দিচ্ছে না। মূর্তিটা দূর থেকে দেখা যাচ্ছে। ভাগ্য খারাপ, অনেক কষ্ট করে এসে। চলুন তাহলে, টাটা, বাই বাই। টিপি, কেমন লাগলো তোমার? টাটা। বিবেকানন্দ রক আর গান্ধী মেমোরিয়াল আর নীল সমুদ্র সাক্ষী থাকলো। আবার দেখা হবে, যদি আসি কোনোদিনও অবশ্যই ঘুরে যাব। আমি আমার মেয়ে বাই বাই কন্যাকুমারী।
এখন চলে যাচ্ছি কন্যাকুমারী ছেড়ে সমুদ্রকে দেখে। বাই বাই কেরালা। আমরা এখন কলকাতার দিকে ফিরে যাব। আমাদের ট্রেন আছে হলো কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। কন্যাকুমারী থেকে এটা আমরা ডানকুনি পর্যন্ত যাব, যার ভাড়া পড়েছে 2350 টাকা। সময় লাগবে হলো টোটাল 48 ঘন্টার মতন, 2 দিন 2.5 দিনের মতন লাগছে। আর এটা কন্যাকুমারী থেকে ছেড়ে ডিব্রুগড় পর্যন্ত যায়। আর প্রতিদিন চলে এটা, প্রতিদিনই রোজই ট্রেন আছে এই ট্রেনটা। দেখতে থাকুন। আর এটা হলো কন্যাকুমারী স্টেশন। আমরা এখন লাস্ট বিবেকানন্দ রক দেখে এই বিবেক এক্সপ্রেসে উঠব। খুব ভালো গাড়ি শুনেছি, দেখা যাক কখন গিয়ে ডানকুনি ঢুকি। আমাদের আজকে হলো 29 তারিখ, 30 তারিখ, 29 তারিখ আজকে 29 তারিখ আজকে 29 তারিখ। আমরা 31 তারিখ দুপুরে নেমে যাওয়ার কথা। দেখি কত ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, দেখতে থাকুন।